বাড়ি বানাইবার জন্য না, মদিনা যাওয়ার জন্য আমরারে মালের মালিক বানায়া দাও। যদি আমরারে মালের মালিক না বানাও, আমাদের তো কোনো সাধ্য নাই। রিজিকের মালিক তুমি আল্লাহ, রহমতের মালিক আপনি আল্লাহ, রাজ্জাক হলেন আপনি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আপনি ধন দেওয়ার মালিক, আপনি কাইরা নেওয়ার মালিক, আপনি ক্ষমতা দেওয়ার মালিক, আপনি ক্ষমতা ছিনাইয়া নেওয়ার মালিক, আপনি ইজ্জত দেওয়ার মালিক, আপনি জিল্লতের মালিক। ও আল্লাহ, যদি আমরা সম্পদ না দিবা, এরপরে আমরা দুঃখ করি না, তুমি না দিলে আমরা তোমার কাছে জোর করব না। তবে একটা দাবি করি আল্লাহ, যদি আমরা সম্পদ না দাও, যদি আকাশ পথে উইরা মদিনায় যাইতে না পারি, আমরা তো যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নাই, তবে একটা ফরিয়াদ জানাই, আমরা আজকে যারা এই এলাকায় রামচন্দ্রপুর, এই এলাকার মানুষ যারা রমজানটা মুখে লইয়া তোমার কাছে একটা দাবি করব, আমরা যদি মদিনায় যাইতে না পারি, স্বপ্ন যুগে তোমার বন্ধু নবীর দিদার এই রামচন্দ্রপুর মুরাদনগর আশিকদের ভাঙ্গা করে নসিব করে দিও। আমার নবী আপনার নবী বলেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লিরমাদানা মিন রাসিল হাউলি ইলা হাউলিল কাবিল। আমার নবী আপনার নবী বলেন, 12টা মাসের মধ্যে 11টা মাস আমার আল্লাহ জান্নাতটাকে দৌত করে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। ইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্র আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়, বাতাসটা ইসা ফানা শরাত মিন ওয়ারাকাল জান্নাতি, জান্নাতের মধ্যে গাছ আছে, গাছের পাতার মধ্যে লাগে, আরশের নিচের হাওয়াটা বের হইয়া জান্নাতের গাছের পাতার মধ্যে লাগে, আর জান্নাতের পাতায় পাতায় বাড়ি লেগে বাজনার আওয়াজ হয়। আর যখন বাজনার আওয়াজ হয়, জান্নাতের ভিতরে হুর আছে, হুর কয় আলা হুরিল ঈন, জান্নাতের ভিতর থেকে হুরগুলো বের হয়ে বারান্দার মধ্যে ওড়না ছড়ায় আইসা দাঁড়াই, বেলকনির মধ্যে আসে, আর হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে, 70 রঙের জামা, একটা জামা আর একটা জামা বেদ কইরা, 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যায়, এত সুন্দর, এত সুন্দর। ওই হুরের থুতু যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দিত, মানুষ ওই থুতুর পিছনে দৌড়তো, নোকটা যদি কাইটা ছেড়ে দিত, মানুষ নোকের পিছনে ছুটতো। এমন হুরগুলা বের হইয়া জান্নাতের পাতার আওয়াজ আর বাজনার আওয়াজে জান্নাতের বারান্দায় বাতাস লাগাইবার জন্য আসে। আয়েশা দেখতেছে রমজানের প্রথম রাত্র উপলক্ষে আমার আল্লাহ বিশেষ আয়োজন করেছেন। তখন কি করে শুনেন, তখন ওই হুররা বলতেছে ফায়াকুলনা ইয়া রব, হে আমার আল্লাহ, এ যা আল্লাহ না মিন ইবাদিকা, ও আল্লাহ যারা রমজানে ইবাদত করবে, আজওয়াজান ওই সমস্ত ইবাদতকারীকে আমাদের হুরের জন্য স্বামী বানায়া দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম কাজ কি জানেন? মানুষকে খাওয়ানো, মানুষকে খাওয়ানো, এটা কিন্তু অনেক সওয়াবের কাজ। আর আজকে তো নূরুন আলা নূর, এক হলো রমজান, রোজা মুখে নিয়ে আপনারা ওয়াজ শ্রবণ করতেছেন, দোয়া কবুলের একটি উত্তম সময় ইফতারের টাইম, এই টাইমটাকে আপনারা আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছেন, এবং মুর্দে গানদের জন্য আমরা দোয়া করব। সবাই একসাথে মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদ মাকা কণ্ঠে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है
बाचा बाचा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली मद वाला आली सैयदना ला इलाहा ला इलाहा ला पढ़ुन ला इलाहा हस्बी रब्बी हस्बी रब्बी मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আজকের এই সুন্দর সাজানো গোছানো ইমানি আয়োজন আপনাদের সকলকে রমাদান করিমের শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো যারা সেহরি টাইমে সেহরি খেলেন, ইফতারের টাইমে ইফতার করলেন, মাঝখান দিয়ে আপনারা নামাজগুলা পড়লেন না, এটা কিন্তু পরিপূর্ণ হলো না। এই কাকার কর্মের মাঝে কি আছে? গ্যাপ আছে। রাসূল বলছেন, যারা সেহরি খায় আর ইফতার করে মাঝখান দিয়ে অশ্লীল কাজ ছাড়তে পারে নাই, ইবাদত বন্দেগীর দ্বারে কাছেও যায় নাই, তার এই রোজা রাখার উপবাস থাকা সমান কথা। উপবাস থাকা যেই কথা, এইরকম ভাবে সেহরি আর ইফতার করাটা একই কথাই। তো সুতরাং এটার মধ্যে কোনো মূল্য নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। আর যে ব্যক্তি মুসলমানই হতে পারে না, সে তো ঈমানদার হওয়ার প্রশ্নই আসে না। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানুল কারীমের রোজা রাখবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তো এই বিষয়গুলো খুব ঠনকপূর্ণ বিষয় নয়, এগুলো আমাদের জন্য অনেক বড় নিয়ামত। হাদিস শরীফের মধ্যে আমি পড়েছি, আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। এক নম্বর হলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সুমি রমাদান। ইসলামের স্তম্ভ হলো 5টি। একটা হলো কালিমা, 2 নম্বর হলো নামাজ, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে রমজানের রোজা। তো আমরা কালিমা গ্রহণ করেছি, কালিমা পাঠ করেছি, কালিমাকে হৃদয়ে ধারণ করেছি, তাই আমরা মুসলমানের ঘরের মুসলমান হয়েছি। 2 নম্বর নামাজ পড়তে হবে, এটাই স্তম্ভ। যাকাত দিতে হবে তৌফিক থাকলে, এটাই স্তম্ভ। হজ করতে হবে সামর্থ্য থাকলে, এটাই স্তম্ভ। ওয়া সাওমি রমাদান, এবং রমজানের রোজা রাখতে হবে, এটাই স্তম্ভ। যদি আপনি 5টা স্তম্ভ যদি আপনার ঠিক থাকে, তাইলে আপনার ঈমানটা দাঁড়া থাকবে। আর এই খুঁটি যদি না থাকে, আপনার ঈমানটা চুরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই যে পর্দাটা টানানো আছে, হয়তো পাতলাই হতে পারে, পাতলা পর্দাটাকে টানাইয়া ঝুলাইয়া রাখার জন্য খুঁটির প্রয়োজন আছে না নাই? যদি খুঁটিগুলো না থাকতো, এই পর্দাকে টানাইতে পারতেন? তো এই জন্য ইসলামের খুঁটি আছে, ইসলামের স্তম্ভ আছে। একটা হলো কালিমা। প্রথম কি? কালিমা লা ইলাহা মুহাম্মাদুর তাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে এই কালিমা পড়া, এই কালিমাটা আমরা ধারণ করতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা কন্টেটমেন্ট হতে হবে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই বিষয়টা আপনাকে মনে প্রাণে দিলে ধারণ করতে হবে। এবার আপনি যদি কাউকে আল্লাহর সমকক্ষ মনে করেন, তাহলে আপনি ইমানদার হবেন দূরের কথা, আপনি তো মুসলমানই না। কথা কন ঠিক কিনা? তাহলে এই বিষয়গুলো আপনার ভাবতে হবে না? ভাবতে হবে। হুজুর আসছে মাশাআল্লাহ, আমাদের মাহফিল আজকের যিনি শুভাগমনকারী, আজকের স্টেজকে যিনি অলংকৃত করবেন, সোনাকান্দা দরবার শরীফের ছোট সাহেবজাদা পীরজাদা আল্লামা মুস্তাফিজুর রহমান সাহেব মদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদের মাঝে এসেছেন। হুজুরকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, রমাদান কারীমের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হুজুর হায়াতে বরকত দান করুক, আমিন পড়েন। তো ভাইয়ের আমার অনেক লোক আসতেছেন আপনারা মাশাআল্লাহ। তো আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এটা কনসেপ্ট। এই বিষয়গুলো নড়াচড়া করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কাউকে আল্লাহ সমকক্ষ মনে করা যাবে না। এরপরে স্টেপ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব হলো আমার আল্লাহর রাসূল, এটাকে অস্বীকার করা যাবে না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। ওয়াহদানিয়াতের স্লোগান অস্বীকার করলে যেমন কাফের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতের স্লোগান এটা অস্বীকার করলো কাফের। কারণ নবীকেও অমান্য করা যাবে না, অস্বীকার করা যাবে না, আল্লাহকে অস্বীকার করা যাবে না। তাহলে ইমানের প্রথম কনসেপ্ট হলো আল্লাহকে এক বলে জানা এবং রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব হিসাবে জানা, এবং মানার নাম হলো ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে এই বিষয়গুলো খুব ভাবনাময়। তাহলে আসুন দিকে, তাহলে আসুন, এখানে হাদিস মুবারাকার মধ্যে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। তাহলে এই যে লেখাটা, এটা কিন্তু জায়েজ আছে। আমাদের দেশে অনেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এদের কথায় আমল করা যাবে না, এদের কথা লেখা আমল করা যাবে না। কারণ আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূল জেনে। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আল্লাহর সঙ্গে কারো কোনো শরীক নাই। আল্লাহর সঙ্গে কারো তুলনা দিলে যেমন ভাবে ঈমান থাকবে না, সৃষ্টির মধ্যে রাসূল পাকের সঙ্গে যদি কারো তুলনা দেন তাহলে আপনার ঈমান থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। তো সেই জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এটা ঈমানের স্তম্ভ, এটা ইসলামের স্তম্ভ, এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের ধারণ এবং ক্ষমতা। এটা যদি উলটপালট হয়ে যায় আপনার জীবনও শেষ, জিন্দেগিও শেষ, বন্দিগিও শেষ। এরপরে বলা হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করেন। এই নামাজ পরের স্টেপটা হলো আপনি যখন নিজেকে মুসলমান দাবি করবেন, আপনি যখন নিজেকে ইমানদার দাবি করবেন, আপনার জন্য প্রথম যে কাজ সেটা হলো নামাজ পড়া। কি পড়া বলছি ভাই? নামাজ পড়া। নামাজ কি পড়া? নামাজ পড়া। বাবা এখানে চলে আসো, এখানে আসো, এখানে আসো, যাও সামনে নিয়ে যাও। তাহলে এই পাশে, এই পাশে নেন, এই পাশে। যাই হোক, আস্তে। তাহলে আমাদের এরপর স্টেপ কি? নামাজ পড়া। কি? নামাজ পড়া। নামাজ কার বিধান? আল্লাহর বিধান। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। সর্বোত্তম ইবাদত কি? আমরা অনেকে মনে করি নামাজ, নামাজ, নামাজের ভিতরে যে কি প্রেম আছে এটা তো আপনারা জানেন না। যারা প্রেম বুঝে তারা কিন্তু নামাজ ছাড়ে না। ভাত না খেয়ে থাকতে পারে, নামাজ ছাড়া থাকতে পারে না। এটা মনে রাখবেন। এই রমজান মাস আত্মশুদ্ধির মাস, নিজেকে পরিবর্তনের মাস। এই মাস থেকে ওয়াদা করেন আমরা কখনো নামাজ ছাড়বো না। তাহলে নামাজ, সালাত, কোরআনের মধ্যে 82 জায়গায় সালাতের কথা বলা হয়েছে। কয় জায়গায় বলা হয়েছে? 82 জায়গায় সালাতের কথা বলা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে একটা ইবাদত, যে ইবাদতটা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, ওই ইবাদতের নাম হলো সালাত। এবং হাসরের মাঠে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজের জন্য পূর্বে প্রস্তুতিমূলক উযু করার জন্য বসে, আর উযু করতে গিয়ে যদি প্রথম বিসমিল্লাহ বলে উযুটা শুরু করে, কি বলে বলছি? বিসমিল্লাহ। যতক্ষণ উযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রেরিত ফেরেশতারা
উযুকারীর গুনাহ মাফ চাইতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে উযু করার পূর্বে বিসমিল্লাহ বললে গুনাহ মাফ হয় কি হয় না? হয়। এরপরে আসুন, আল্লাহর হাবিব বলেছেন যদি কোনো ব্যক্তি উযু করে, উযু করার সময় যখন সে হাত ধৌত করে, হাত দ্বারা যে গুনাহগুলো করে উযুর পানির সঙ্গে গুনাহগুলো মাটিতে ঝরে পড়ে যায়। যখন সে মুখের মধ্যে পানি দেয় তখন কুলি করার সময় যে পানিগুলা ঝরে, এই পানির সাথে তার গুনাহগুলো ঝরে যায়। যে এভাবে লাস্টে যখন শরীর থেকে শেষ ফুটাটা পড়ে, শেষ ফুটার সাথে তার সমস্ত গুনাহগুলো ঝরে মাটিতে পড়ে যায়। তাহলে ওযুটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ না? ওযু না হলে কি নামাজ হবে? এজন্য ওযুর প্রতি যত্নশীল হতে হবে। প্রত্যেকটা বায়দা বা স্টেপ আছে। আপনি উযু করলেন, নামাজ পড়লেন, কিন্তু কাপড়টা অপবিত্র, নামাজ হবে? আচ্ছা, আপনি সবই ঠিক আছে, ওযু গোসল সব ঠিক আছে, কিন্তু আপনার জায়গাটা অপবিত্র, নামাজ হবে? তাইলে আপনার স্টেপগুলো কিন্তু অতিক্রম, ওভারটেক করা যাবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই নামাজ এমন একটা বন্দেগী, যে এই বন্দেগীটা যদি আপনি না করেন, কবরের মধ্যে বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত হবে। কার জন্য বললাম? বেনামাজের জন্য। এজন্য বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ইসলাম 5টার মধ্যে দ্বিতীয়টা হলো নামাজ। এই নামাজ পড়তে হবে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বেনামাজের জন্য কবরের মধ্যে 3টা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা শাস্তি হলো যে কবরে যাওয়ার পরে যে কবরের দুই পাশের মাটি আছে, এই মাটিগুলো অনেক দূরে চলে যাবে। ওই মাটিগুলো দূর থেকে এসে আপনার বডির মধ্যে এমন জোরে চাপা দিবে, আপনার হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশিয়ে ফেলবে। আপনি এমন চিৎকার দিবেন, আপনার কান্নার আওয়াজ গরু ছাগল শুনবে। দুইটা প্রাণী এই আওয়াজটা শুনবে না। একটা হলো জিন, আরেকটা হলো মানুষ। এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। কেন শুনবে না জানেন? এই জন্য শুনবে না কারণ মানুষেরও হিসাব হবে, জিনেরও হিসাব হবে। এজন্য এদের কাছ থেকে এই আওয়াজটাকে মাগলুব করে রাখা হয়েছে। বুঝতে পেরেছেন? এজন্য মানুষ যদি ওই আওয়াজ, কান্নার আওয়াজ শুনতো, তাহলে মানুষের কানের পর্দা ফেটে মানুষ মারা যেত। কবরে এমন ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে আপনি জানেন না। ওরা বলতেছে বাঁচাও, আর পারি না, আবার দুনিয়াতে পাঠান, আবার দুনিয়াতে পাঠান, এই দুনিয়াতে গিয়ে তোমার ইবাদত করব। আল্লাহ বলছেন সুম্মা ইলাইহি তুরজাউন, না আর যাওয়া যাবে না। জীবন একবার, মৃত্যু একবার, কিন্তু মৃত্যুর পরে যে জীবনটা দেওয়া হবে, এটার পরে আর মৃত্যু নাই, এটা অনন্ত জীবন থাকবে। হয়তো তুমি সুখী হবে, নয়তো তুমি দুঃখী হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমি বলেছি বেনামাজির জন্য কবরের মধ্যে শাস্তি আছে, হাসরের ময়দানে শাস্তি দেওয়া হবে। এই জন্য হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। এরপরে বলা হয়েছে ওয়া ইতা ইজ যাকাত, যাকাত দাও। আজকে তো আমরা রমজান মাস আসলে অনেকে যাকাত দেয়, কিন্তু যাকাত অর্থ অনেকে বোঝে না। কিন্তু যাকাত যে দেয় সে মনে করে যাকাত মানে হলো মাইনাস। না 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 না, যাকাত মানে মাইনাস না, যাকাত মানে হলো বৃদ্ধি করা। আপনি যখন যাকাত দিবেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদটাকে পবিত্র করে দিবেন, আর আপনার সম্পদটাকে আমার আল্লাহ অনেক বাড়ায়া দিবেন। আপনি যাকাতের টাকা দিয়ে মনে করতেছেন গরিবের প্রতি আপনি করুণা করেছেন, গরিবের প্রতি আপনি দান করেছেন, গরিবের প্রতি আপনি মায়া করেছেন। না না, বিষয়টা এরকম না। যাকাতের টাকার উপরে গরিবের কোন ধরনের মায়া করুণার বিষয় না। যাকাতের টাকার উপরে গরিবের অধিকার আছে, অধিকার। আপনি যখন টাকার মালিক হয়ে ওই টাকাটা গরিবের হাতের মধ্যে যাকাতটা দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, আপনার সম্পদ বাড়ায়া দিবেন। আর আপনি মনে করবেন না যাকাত করেন মানে আপনি দান করেছেন, আপনি এমন করেছেন অসহায়কে সহায় করেছেন, আপনি গরিবের প্রতি করুণা করেছেন, এটা না। বরং যাকাতের টাকার উপরে গরিবের হক আছে, হক। এই হক যারা আদায় করবে না, মনে করবে আমার যাকাতের টাকা আমি দিব না,
মনে রাখবেন এই যাকাতের টাকা না দেওয়ার কারণে আপনার মালটা অপবিত্র অবস্থায় পড়ে থাকবে এবং আপনি যত হারামগুলো খাবেন এই হারাম টাকাগুলো হাসরের ময়দানে সাপে পরিণত হয়ে যাবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতের সময় কেউ কাউকে চিনবে না, কাহারো কাছ থেকে কোনো শাফাআত গ্রহণ করা হবে না, কাহারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। এ আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় যাকাত এমন একটা বন্দেগী, যে বন্দেগী যদি যাকাত এমন একটা মালি ইবাদত, এই যাকাতের কারণে আপনার সম্পদ যেমন বৃদ্ধি পাবে, গরিবের গরিব লাঘব হয়ে যাবে, গরিবের মধ্যে অসহায় যারা আছে তাদের অভাব দূর হয়ে যাবে। আর যাকাত দিলে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ খুশি হয়ে আপনার সম্পদ আরো বাড়ায়া দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আর যদি যাকাত না দেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হারামগুলো সম্পৃক্ত থাকার কারণে, আর আপনি যদি ওই টাকা দিয়ে যদি হারাম লাগান, সুদ লাগান, ঘুষ লাগান, ওই টাকাগুলো সাপে পরিণত হয়ে আপনাকে দৌড়ানি দিবে, এমন একটা দৌড়ানি দিবে আপনাকে হেফাজত করার মতো কেউ থাকবে না। ঘরের মধ্যে সাপ ঢুকলে যেমন করে উজাবাই দেন না, সাপকে সুন্দর করে উদ্ধার করা হয়, কিন্তু হাসরের ময়দানে যাকে যাকে সাপ আপনাকে ধাওয়া করবে, এমন ভাবে ধাওয়া করবে যে ধাওয়ার কারণে আপনি চুল পরিমাণ নড়তে পারবেন না। এই সাপগুলো হাত দিয়াবে আপনার মুখের ভিতরে ঢুকে যাবে, মুখের ভিতরে ঢুকে পেটের ভিতরে এমন ভাবে ঢুকে পেটটা কাল বুয়ুতিন, মুসলিম শরীফের হাদিস, ঘর সমূহের তুলির মতন গর্ত হয়ে যাবে, পেটটা হয়ে যাবে। আর ওই পেটের ভিতরে সাপ আপনাকে দংশন করবে। ওই সাপটা যদি এই গাছের মধ্যে সবল দিত, ওই সাপটা যদি দুনিয়াতে এসে শ্বাসটা ফলাইতো, সব গাছগুলো বিষের যন্ত্রণায় মারা যেত। এমন বিষাক্ত সাপ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের ভিতরে ঢুকাইয়া দিবে, আর আপনাকে এমন জোরে সবল মারবে আপনার কান্নার কারণে জাহান্নামীরা বিরক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা বলবে আল্লাহ তার কর্কশ কান্নার আওয়াজ ভালো লাগে না, ওরে এখান থেকে দূরে সরাইয়া নিয়ে যাও। এবার নবী ডাক দিয়ে বলবেন আল্লাহ এই সমস্ত মানুষগুলাকে যাদের পেটগুলো অনেক বড় বড় আর কান্না করতেছে, শরীরটা নিয়ে নড়াচড়া করতে পারছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে যায় হারাম খেয়েছে। আমি আল্লাহ ধন দিয়েছি, কিন্তু আমি আল্লাহ সম্পদ পাইয়া শুকরিয়া আদায় করে নাই। কর্জে হাসানা নামক একটা সুন্দর রীতি ছিল, সে কর্জে হাসানাকে ডিলিট করে দিয়ে ঘরে ঘরে সুদের আড্ডা লাগাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতটা টাকা হারাম খেয়েছে, অবৈধ পথে পন্থা অবলম্বন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো অর্থকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি। আর সাপগুলো তাদেরকে দংশন করতেছে আর কান্না করতেছে। এই জন্য আমার যুবক ভাইরা, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ পাঁচটির দ্বিতীয় কনসেপ্টটা হলো আপনাকে যাকাত দেওয়া লাগবে। আপনারা জবান খুলে বলেন সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ দিয়েছেন, সম্পদকে সুচারুরূপে আপনার সন্নিবেশিত করতে হবে। এরপরে ইসলামের তৃতীয় স্তম্ভের পরে চতুর্থ নম্বর স্টেপ হলো ওয়াল হজ। এই মুহূর্তে অনেক হাজী মক্কা আছে না নাই? অনেক হাজী মদিনায় আছে না নাই? অনেকে মনে করে আল্লাহ আমাকে টাকা দিছে, হজে না গেলে মানুষ আমাকে কৃপণ বলবে, এই জন্য হজে যায়। আরেক প্রকার মানুষ আছে, হজে যায় মানুষ আমাকে হাজী বলবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলবে থামো, থামবে, তুমি কিসের বলে বেহেশতে যাওয়ার আশা করো? সে বলবে আমি হজ করেছি, তোমার ঘর জিয়ারত করেছি। আল্লাহ বলছে মৃত্যু, তুমি আমার সন্তুষ্টির জন্য হজ করো নাই। মানুষ তোমাকে হাজী বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে বখিল বলবে, এই জন্য তুমি হজ করেছো। দাঁড়াও, এক ইঞ্চি সামনে যাওয়া যাবে না। উপায় আছে? কথা কনে কেন? উপায় আছে? উপায় নেই। তাহলে বোঝা গেল বাঁচার কোন রাস্তা নাই। আমার যুবক ভাইয়েরা, হজ করব, যাকাত দিব, উমরা করব,
আল্লাহ বলছেন আতিমুল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পালন করো। কার সন্তুষ্টির জন্য? এই জন্য যুবক ভাইরা আমার, যারা হাজী হবেন, যারা মদিনা যাওয়ার জন্য নুরওয়ানা দিবেন, এদের কাছে বেশি বেশি গিয়ে হাত ধরে বলবেন, ও ভাই, তোমার আল্লাহ টাকা দিছে, তুমি মদিনায় যাইতেছো, আমরা দেহটা বাংলায়, মনটা মদিনায়, কিন্তু বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, যাইতে পারি না। আপনি যখন রাসূল পাকের রওজা মুবারকের কাছে যাবেন, দয়া কইরা বাংলার জমিনের আমরা পাগলদের সালামটা রাসূল পাকের নূরানি কদম মুবারকে দিয়ে দিবে। আল্লাহর হাবিব ওই সালাম শুনে কি শুনে না? আপনি যখন বলবেন, আল্লাহ নবী গো, আপনার অনেক পাগল বাংলার জমিনে থেকে আপনার কাছে সালাম আমাদেরকে গাট্টি ভরে দিয়ে দিছে, আপনারা জবান খুলে বলেন, বাংলার জমিন থেকে যারা সালামটা রাসূলুল্লাহর রওজাতে হাজির মাধ্যমে পৌঁছায় দিয়েছে, আমার নবী বাংলার জমিনের পাগল গুলারে চিনার ক্ষমতা আছে না? না, এই আওয়াজে মানি না, জবান খুলে আছে না? না, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। একটু সবাই রোজা, তো সবাই তো রোজা, জানি কষ্ট হবে, তারপরে বলেন যে আবাদতে কষ্ট বেশি, সেই আবাদতে সওয়াব বেশি। হজ তো 3 প্রকার, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। কিরান হজটা সর্বোত্তম, কেন জানেন? একে ইহরামে হজ এবং উমরা কাজ পালন করতে হয়, সম্পন্ন করতে হয়, এটার মধ্যে কষ্ট বেশি, সওয়াব বেশি। রায়ল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, একে ইহরামে যেহেতু হজ উমরা পালন করতে হয়, এইজন্য এটা কষ্ট বেশি, এইজন্য এটাতে সওয়াব বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটু কষ্ট করে বলেন না, মনে বড় আশা যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম এ নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর, কষ্ট দিয়েছে নাকি বাবা? এটা বলেন, আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নইতো উড়ে যাব ডানাতে বর করি, আমার আশায় আছে সম্বল না, আশা নাই করি কিও পাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নেও মুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার ইয়ো নবীজির যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়,
মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই হজে যাইতে চাই কি চাই না? আও দিলটা নরম করে কন্যা আল্লাহ, আর মহব্বতে কন্যা আল্লাহ। বাড়ি বানাইবার জন্য না, মদিনা যাওয়ার জন্য আমরা মালের মালিক বানাইয়া দাও। যদি আমরা মালের মালিক না বানাও, আমাদের তো কোনো সাধ্য নাই। রিজিকের মালিক তুমি আল্লাহ, রহমতের মালিক আপনি আল্লাহ, রাজ্জাক হলেন আপনি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আপনি ধন দেওয়ার মালিক, আপনি কাইরা নেওয়ার মালিক, আপনি ক্ষমতা দেওয়ার মালিক, আপনি ক্ষমতা ছিনাইয়া নেওয়ার মালিক, আপনি ইজ্জত দেওয়ার মালিক, আপনি জিল্লতের মালিক। ও আল্লাহ, যদি আমরা সম্পদ না দিবা, এরপরে আমরা দুঃখ করি না, তুমি না দিলে আমরা তোমার কাছে জোর করব না। তবে একটা দাবি করি আল্লাহ, যদি আমরা সম্পদ না দাও, যদি আকাশ পথে উইরা মদিনায় যাইতে না পারি, আমরা তো যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নাই। তবে একটা ফরিয়াদ জানাই, আমরা আজকে যারা এই এলাকায় রামচন্দ্রপুর, এই এলাকার মানুষ যারা রমজানটা মুখে লইয়া তোমার কাছে একটা দাবি করব, আমরা যদি মদিনায় যাইতে না পারি, স্বপ্ন যুগে তোমার বন্ধু নবীর দিদার এই রামচন্দ্রপুর মুরাদনগর আশিকদের ভাঙ্গা করে নসিব করে দিও। জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার জোরে কর। আমার আল্লাহ শোনা শুনে কি শুনে না? আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? হায়রে পাগলের মতন ডাকতে থাকেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। রমজান মাস আসছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাস আসছে, বেশি বেশি করে নামাজ পড়বেন। রমজান মাস আসছে, বেশি বেশি করে রোজা রাখবেন। আপনারা জবান খুলে কোন ইবাদত কবুল করার মালিক কে? আর জোরে জোরে বলেন না কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদত করার কথা বলছেন কে? রাতের বেলা ইবাদতের কথা বলছে কে? এই জন্য তারাবির দরকার আছে না নাই? রাতের বেলা তাহাজ্জুদের দরকার আছে না নাই? রাতের বেলা তাহাজ্জুদের দরকার আছে না নাই? আল্লাহর জিকির শুধুমাত্র সন্ধ্যায় চলবে না, আল্লাহর জিকির সকালেও চলবে। আল্লাহর জিকির শুধু সকালে চলবে না, আল্লাহর জিকির সদা সর্বদা চলবে। জিকির করলে গুনাহ হয় না মাফ হয়? খাবার খাইলে গায়ে বল পাওয়া যায়, এটা শারীরিক খাদ্য। গিজাউল কালবে জিক্রুল্লাহ, কলবের খাদ্য হলো আমার মাওলার জিকির। আল্লাহু আকবার বলেন। এই জিকির সকালেও চলবে, রাত্রেও চলবে, হরদম চলবে, ঠিক কি না কোন? ওয়াজকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়া সাব্বিহু লাইলান তাবিলা। জিকির হবে সকাল সন্ধ্যায়, জিকির হবে কার? আর জিকির হবে কার? এই জন্য আমার যুবক ভাইয়েরা, জিকিরের দ্বারা গুনাহ হয় না রে বাবা। জিকির করলে কলব ঠান্ডা হয়, কলব ঠান্ডা হয়। এই জন্য আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, এই জিকিরের মাধ্যমে আমার আল্লাহর হাবিব বলেন, অল বডির মধ্যে গোশত আছে, গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরাটা একটা গুনাহ করলে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায় রে। আর বান্দা যখন আমার আল্লাহর জিকির শুরু করে দেয়, ওই গুনার দাগগুলো দুধের মতন পরিষ্কার হয়ে যায়। আল্লাহু আকবার।
এই জন্য ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহর হাবিব বলতেছেন, ও পৃথিবীর মানুষ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এর মধ্যে 4 নম্বরটা হলো হজ। এই জন্য হজ করতে যাবেন, আপনার নবী আমার নবী আপনার আমার জন্য এমন সুবিধা করে দিয়েছেন, মক্কা মদিনা যাওয়া লাগে না রে। আমার আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে মক্কা মদিনা বানায় দিছে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মা বাবার চেহারার দিকে একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামাই কবুল হজের সওয়াব দিয়া দে। এরপরে আমার নবী আরো বাঁচাইছে, কেমন জানেন? ওই যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে যায় ইতিকাফ করবে, তার আমল নামায় আমার আল্লাহ 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবি। কি কোন না কোন ঠকাইছে কৃতিকা, কত সুযোগ আল্লাহ দিয়েছেন। ওয়াসাউমি রমাদান, বুনিয়াল ইসলাম আলা খামসিনের 5 নম্বর স্টেপ কনসেপ্ট হলো, অবশ্যই মুসলমান হয়ে জন্মেছি, আমার উপরে দায়িত্ব হলো রমজানের রোজা রাখতেই হবে। আরে কথা বলেন না কেন? এত হাজার হাজার মানুষ কথা না বলে এখন কি চলবে? চলবে না যুবক ভাইয়ের আমার। এরপরে হাদিসটা শুনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হাদিসটা বড় চমৎকার। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী আপনার নবী বলেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লিরমাদানা মিন রাসিল হাউলি ইলা হাউলিল কাবাল। আমার নবী আপনার নবী বলেন, 12টা মাসের মধ্যে 11টা মাস আমার আল্লাহ জান্নাতটাকে দৌত করে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ গনে রে। ইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্র আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, আরশের নিচ থেকে একটা বাতাস বের হয়, বাতাসটা ইসা ফানা শরাত মিন ওয়ারাকাল জান্নাতি, জান্নাতের মধ্যে গাছ আছে, গাছের পাতার মধ্যে লাগে, আরশের নিচের হাওয়াটা বের হইয়া জান্নাতের গাছের পাতার মধ্যে লাগে, আর জান্নাতের পাতায় পাতায় বাড়ি লেগে বাজনার আওয়াজ হয়। আর যখন বাজনার আওয়াজ হয়, জান্নাতের ভিতরে হুর আছে, হুর কয় আলা হুরিল ঈন, জান্নাতের ভিতর থেকে হুরগুলো বের হয়ে বারান্দার মধ্যে ওড়না ছড়ায় আইসা দাঁড়াই, বেলকনির মধ্যে আসে। আর হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে, 70 রঙের জামা, একটা জামা আর একটা জামা বেদ কইরা, 70 রঙের জামা বেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যায়। এত সুন্দর, এত সুন্দর। ওই হুরের থুতু যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দিত, মানুষ ওই থুতুর পিছনে দৌড়ত, নোকটা যদি কাইটা ছেড়ে দিত, মানুষ নোকের পিছনে ছুটতো। এমন হুরগুলা বের হইয়া জান্নাতের পাতার আওয়াজ আর বাজনার আওয়াজে জান্নাতের বারান্দায় বাতাস লাগাইবার জন্য আসে। আয়েশা দেখতেছে রমজানের প্রথম রাত্র উপলক্ষে আমার আল্লাহ বিশেষ আয়োজন করেছেন। তখন কি করে শুনেন, তখন ওই হুররা বলতেছে, ফায়াকুলনা ইয়া রব, হে আমার আল্লাহ, এ যা আল্লাহ না মিন ইবাদিকা, ও আল্লাহ যারা রমজানে ইবাদত করবে, আজওয়াজান, ওই সমস্ত ইবাদতকারীকে আমাদের হুরের জন্য স্বামী বানায়া দেন। আর সুবহানাল্লাহ, কি বানায় দেন? স্বামী বানায় দেন, স্বামী। হুররা ডাক দিয়া কই, রাবিয়া বসরিরে প্রশ্ন করছেন, কইতাম নি কথাটা, রাত্রেও আজকে দিনে চলবো? দিনে তো অনেক রাস্তাঘাট পুরো খোলামেলা, বুঝি না কেমনে ওয়াজ করতেছে আজকে। কি কষ্ট হইতেছে আপনারা? লাইন ঠিক আছে নাকি? একটা হাদিসের উপরে আছি আর কি। আল্লাহ কবুল করুক, আমিন কর। রাইতের ওয়াজটা দিনে করি। রাবিয়া বসরির প্রশ্ন করছিল, রাবিয়া তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলছে, আমি জাহান্নামের আগুনের ডরাই না, জান্নাতের আশাও করি। আমি জান্নাতের মালিকের পাগল। জান্নাতের মালিক যদি আমার হয়ে যায়, রব যদি আমার হয়ে যায়, জাহান্নামকে আমি ডরাবো কেন? জাহান্নামই তো আমার ডরাইব। আর জান্নাতে আমি সামুকির লেগে, জান্নাতে নেবার লেগে পাগল হয়ে যাবো। তার বাস্তব প্রমাণ কি কহুনেন, জান্নাতের হুররা কি কয়, আল্লাহ একটা বছর ধরে জান্নাতটা সাজাইছো রোজাদারের জন্য, 11টা মাস সাজাইছো। তো আমি তোমার কাছে একটা কথা কয়, কি রাব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান, আল্লাহ এই রমজান মাসে যারা রোজা থাকবে, ইবাদত করবে, ওই লোকগুলোকে আমরা হুরের জন্য স্বামী হিসাবে নির্বাচন করব।
কয় কিসের জন্য? তাকাররুবিহিম আয়ুনানা, যেন যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয়। রোজাদারে দেখলে যেন আমাদের চোখটা ঠান্ডা হয়, কলজাটা ঠান্ডা হয়। এরপরে বলতেছেন শুধু তাই না, বলছে ওয়া নুকিরু আয়ুনাহুম, এবং আমরা যেন তাদের চোখ দিয়া শীতল অনুভব করি। অর্থাৎ এরা যেন আমরার দিকে কলিজা ঠান্ডা করতে পারে, আমরা যেন এদেরকে দিকে কলিজা ঠান্ডা করতে পারি। চিৎকার মারি কিছু ভালো বলতেন না? আল্লাহকে আপনার ঠকাইছে? আল্লাহকে আপনাকে কম দিছে? আল্লাহকে আপনাকে জুলুম করছে? লা ইকাল্লিবুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আল্লাহ কাহারও সাধ্যের বাইরে কিছু চাপাইয়া দেন না। আপনি যা অর্জন করবেন তাই পাবেন। এই রোজাদারের জন্য আল্লাহ পাকের হাবিব অনেক নিয়ামতের কথা বলেছেন। তাই নয়, দেখেন 11টা মাসের যে ইবাদতের ওজন হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসের ওজনটা হবে, আল্লাহ বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কারটা দিব। মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফিল কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মারহাবা জোরে গান। তো এই রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন 5 নম্বর স্তম্ভ হলো ওয়া সাওমি রমাদান। এই রমজানের রোজাটা এটার ভিতরে আছে না নাই? রাসূল বলছেন রোজাদারের জন্য 2টা আনন্দ। কয়টা? 2টা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো আল্লাহর সঙ্গে হাসরের মাঠে দিদারের সময়। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব বলছেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। আল্লাহর হাবিব আরো বলেছেন রোজা হলো ঢাল স্বরূপ। ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, রমজানের রোজাগুলো ঢাল হয়ে গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ। তো এই জন্য সর্বসাকল্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ঈমানদারগণ, আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে। আর যারা মুত্তাকি হবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। আল্লাহ 2টা জান্নাত দিলে কি জান্নাত কমে যাবে? জান্নাত কি আমাদের বাড়ি ঘরের মতো ছোট? সবার পরে যে জান্নাতে যাবে, সবার ছোট যে জান্নাতটা, এই জান্নাতটা দুনিয়ার কয়েকটা সমান। জোরে কর না সুবহানাল্লাহ। আপনি কত খাইবেন আর কত ঘুরবেন? একদম একটা গাছ দিবে সর্বনিম্ন, সবার পরে যে বেহেশতে যাবে একটা গাছ দিবে, ওই গাছের নিচে যদি ঘোড়া নিয়া 100 বছর দৌড়াদৌড়ি করে, তারপরে গাছের ছায়া শেষ হবে না। তাহলে গাছটা কি ছোট না বড়? তা আপনি টেনশন করতে হবে না, আল্লাহর কাছে নিয়ামতের কোনো অভাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি রমাদানুল মুবারকের ঈদের দিন মানুষকে কাপড় কিনে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের জামার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ঈদগার মাঠে এক রাস্তায় গিয়ে আরেক রাস্তায় আসবা, কারণ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা হাত গুটিয়ে বসে থাকে তোমার গুনাহগুলোকে হাতে নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? এবং এই রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ অবশ্যই করবেন। মরার আগে একটু মইরা দেখেন না কেমন লাগে। মরার আগে একটু মইরা দেখেন না। আমার মরণের কতদিন
বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কোন দিন আমাদের মরণ হবে জানি না, তবে একটা কথা, চাইতে কম চাইয়া লাভ আছে? আল্লাহরে বলবো, আল্লাহ যেদিন তুমি মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আপনি ভাবতেছেন যে হায়াত মত নির্ধারিত, ঠিক আছে, আল্লাহ আবার এই নির্ধারিত টাইমটারে লড়াইবার অধিকার আছে না নাই? নেক কাজের দ্বারা হায়াত বাড়ে, বদ কাজের দ্বারা হায়াত, এই জন্য নেক কাজ করবেন। আপনি যদি মনে করেন যে আল্লাহ মরণটা লিখে রাখছেন 1 তারিখে, ওকে, এটা আমরা বিশ্বাস করি। যদি এটাও বলি যে আল্লাহ আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়াইয়া দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরের কারণে বাড়াইতে পারে কি পারে না? আল্লাহ বলতেছেন বান্দা তুই মনে করেন যে হবে না, অথচ আমি আল্লাহ দেওয়ার মালিক। সুবহানাল্লাহ। তো এই জন্য রমজান মাসে চাইবেন, যেদিন মৃত্যু কামনা করবেন রমজান মাসে মৃত্যু কামনা করবেন। 8টা জান্নাতের মধ্যে যখন জান্নাতটা চাইবেন, জান্নাতুল ফেরদাউসটা চাইবেন, বড়টা চাইবেন। মারহাবা জোরে কোন। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان اول ليله من شهر رمضان, যখন রমজানের প্রথম রাত আসে, সুফিদাতি শায়াতিন, শয়তানদেরকে বেঁধে ফেলা হয়, ওয়া মারদাতুল জিন, এবং মুরদুদ জিনদেরকে আবদ্ধ করা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবান নার, এবং জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ফালাম ইউফতাহ, একটা দরজাও খোলা হয় না, হ্যাঁ, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা, একটা দরজাও বন্ধ করা হয় না। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউনাদি মুনাদি, আহ্বানকারী আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র, হে কল্যাণকামীরা তোমরা আকবিল, সামনে অগ্রসর হও। এবার বলতে থাকে, ইয়া বাগিয়া শার, হে মন্দ অন্বেষণকারীরা, আকসির, থেমে যাও, তোমরা থেমে যাওয়ার সামনে যেও না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন, এই রমাদানুল মুবারকে জাহান্নামীদেরকে মুক্ত করে দেওয়া হয়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বন্ধ করতে পারে, আবার খুলতেও পারে। এই জন্য এই রমজান মাস সর্বদিক দিয়ে নিয়ামতের মাস। অনেক মানুষ আছেন রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন না, হাঁটতে হাঁটতে সূরা ইখলাস হইলো 3 বার পড়েন। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ে, যে ব্যক্তি কোরআন আপনারা পারেন না, ধরেন না যে আপনি পারেন না, কিন্তু সূরা ইখলাসটা তো পারেন, কুল হুয়াল্লাহটা তো পারেন, এটা যদি আপনি 3 বার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহ এক, আমি অমুখাপেক্ষী, আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেয়নি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তো এই জন্য ওই রমজানুল মুবারকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেন, রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে। কোরআনুল কারীমটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, জবানটা খুলে বলুন আল্লাহ, ও আল্লাহ, তুমি তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিচ্ছ, অথচ তোমার বান্দাটা আমি কোরআনকে রমজান মাসে না ঘুমাইয়া তেলাওয়াত করেছে। ও আল্লাহ, আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি, ও আল্লাহ মেহেরবানি করে তেলাওয়াতকারীকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআনের সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করবেন। গ্রহণ কইরা আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে এই কোরআন আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি না? কোরআন তেলাওয়াতের মা চাচিদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, আম্মা, ও মা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আপনারা ঘরে ইতিকাফ করবেন, পুরুষ মসজিদে ইতিকাফ করবে, মহিলারা ঘরে নামাজ পড়বে, পুরুষ মসজিদে নামাজ পড়বে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই মসজিদে নামাজ আমরা চাই কি চাই না? আযান হয়েছে, আমরা মাঠেও নামাজ পড়বো ইনশাআল্লাহ। আসুন আযানের আগে একটু মহব্বতে জিকির করি, রাজি আছেননি? জিকির করলে শান্তি লাগেনি বাজান?
গজলের পর পর ইনশাআল্লাহ আমরা জিকিরটা পড়বো। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মাদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত নয়ন নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আমরা রাসূলের দিদার চাই কি চাই না। আজকের মাহফিল আল্লামা মরহুম হাজী আব্দুল মালেক মেম্বার সাহেব, তিনি দুনিয়াতে নাই, তার ছেলেরা কত কষ্ট করে মহব্বত করে হাজার লোকের ইফতার আয়োজন করেছেন, দোয়ার মাহফিল করেছেন, আমার মতন গুনাহগারকে স্মরণ করেছেন। আমারও আব্বা দুনিয়াতে নাই। এই যুবক, বাপ একটা বট গাছ রে ভাই, এই গাছটা চলে গেলে কুল কিনারা খুঁজে পাওয়া যায় না। মা একটা মমতার চাদর, এই চাদরটা চলে গেলে নিচে শান্তি খুঁজে পাওয়া যায় না। এই জন্য মা বাপরে কখনো কষ্ট দিবেন না। আমি দোয়া করি মরহুম হাজী আব্দুল মালেক মেম্বারকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান মানে আমিন কর, জান্নাতুল ফেরদাউস যেন নসিব করে, বলুন আমিন। এবং তার ছেলেরা যারা রয়েছেন আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে, পরিবার বর্গ সকলকে যেন নেক হায়াত দান করে, বলুন আমিন।